আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে। আজ ভোরে বাংলাদেশের সময় ভোর 5টায় তার মৃত্যুর সংবাদ তেহরান রেডিওতে প্রচার করা হয়েছে। গতকাল শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধান এই দুজন শহীদ হয়েছেন, সহ বহু হতাহত হয়েছেন। এখনো হতাহতের পুরো চিত্র পাওয়া যায়নি এবং ইরানের বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। ইরানও প্রতিঘাতমূলক দুবাই, দোহা এবং বাহরাইনে মুহুর্মুহু হামলা চালাচ্ছেন। আমেরিকার 27টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং পাকিস্তানে মার্কিন কনসুলেট অফিস ব্যাপক তছনছ করা হয়েছে। এই ঘটনায় 9 জন নিহত হয়েছে। খামেনির মৃত্যুতে দিল্লির কূটনীতি এবং বাণিজ্যে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে এবং এখানে ব্যাপক পরিবর্তন হবে। ভারতের সাথে ইরানের একটা সুসম্পর্ক রয়েছে, বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, যার জন্য কাশ্মীর ইস্যুতে ইরান কোনো কথা বলেনি। ভারত এখানে যা করে ইরান এক্ষেত্রে চুপ থাকে। আফগানিস্তানের সাথে ভারতের একটা সুসম্পর্ক রয়েছে, যার কারণে আফগানিস্তানের প্রায় সিংহভাগ বাণিজ্য ভারতের, সিংহভাগ পরিবহন ভারতের ওখানে যত উন্নয়নমূলক কাজ বহির্বিশ্বের ভারত সবচেয়ে অগ্রাধিকার আফগানিস্তানে এবং ইরানের চাবাহার নৌবন্দর ব্যবহার করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় ভারত ব্যবসা বাণিজ্য করত। এখন ইরানে যদি বড় ধরনের পরিবর্তন আসে শাসন ব্যবস্থায়, ভারতের সেখানে চাবাহার নৌবহরটা ব্যবহার করা অনেক সীমিত হয়ে যাবে এবং এই চাবাহার নৌবন্দরে ভারতের বিশাল বিনিয়োগ রয়েছে। এই বিনিয়োগ সমস্যা হয়ে যাবে, এখানকার তার পুঁজি ফেরাতে সমস্যা হয়ে যাবে এবং আফগানিস্তান, ইরান এবং মধ্য এশিয়ার ব্যবসা বাণিজ্যে ব্যাপকভাবে ধস নামবে। ইরানকে বগলে রেখে এবং আফগানিস্তানের বগলে রেখে যে পাকিস্তানকে চোখ রাঙাতো ভারত, সেই চোখ রাঙানিও বন্ধ হয়ে যাবে। এখন এই সুযোগটা, এই চাবাহার বন্দরটা বন্ধ হয়ে গেলে বা ইরানের সাথে সম্পর্কে পরিবর্তন ঘটলে সেই সুযোগ পাকিস্তান এবং চীন নেবে। চীন এবং পাকিস্তান এবার ভারতকে কোণঠাসা করে ধরবে। সবসময় ইরান এবং আফগানিস্তান ভারতের পক্ষে রয়েছে এবং ভারতও তাদের ব্যাপারে অনেক নমনীয় ছিল এবং উদার ছিল। আফগানিস্তান মুসলিম রাষ্ট্র হইলেও তার সাথে পাকিস্তানের একটা দ্বন্দ্ব আছে, বৈরিতা আছে। এই বৈরিতা বিশ্বে যারা রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন এই বৈরিতার পিছনে রয়েছে ভারত সেই বৈরিতায় হাওয়া লাগাচ্ছে, তাই সেই হাওয়া লাগাটাও বন্ধ হয়ে যাবে। তা ভারতের ব্যবসা বাণিজ্যে ইরানের হামলার ঘটনায় এবং খামেনি নিহত হওয়ার ঘটনায় ভারতের রাজনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্য বড় ধরনের পরিবর্তন আসবে বলে রাজনৈতিক সচেতন মনে করেন এবং দেখা যাক এখন কি হয়। এই যুদ্ধ যদি না থামে এখনই, তাহলে বিশ্বের যুদ্ধে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজবে এবং এই দামামা শুরু হয়েছে। এই যুদ্ধ কখন শেষ হয়, কত দূর যায় গড়ায়, সেটা তা বলা যায় না। এখনই বিশ্বের নেতৃবৃন্দে হস্তক্ষেপ করা উচিত, এই যুদ্ধকে বন্ধ করা, এখানে থামানো এবং একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা। এখন পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে মুসলিম প্রধান ইরান, সেখানে যুদ্ধ হলে, মানুষের হতাহত হলে এটা খুবই উদ্বেগের বিষয়। মুসলিম বিশ্বে আমাদের মাঝে সেই উদ্বেগ বিরাজ করছে। আমরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ চাই এবং ভারত এখান থেকে নাগালানা না ঘুরুক। ভারত এখনো এখানে একটা উভয় সংকটে আছে, একদিকে ভারতের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র, অপরদিকে ইরান। সেই ক্ষেত্রে ভারত এখনো তার নিরপেক্ষতা বজায় রাখতে পারছে, কিন্তু আগামী থেকে সে ভিতরে বা তলে কি করে এইটা বোঝা যাচ্ছে না। দেখা যাক কি হয়। বা আমরা চাই এই যুদ্ধ এখানেই সমাপ্তি ঘটুক এবং একটা সুন্দর বিশ্ব হোক, আমরা সবাই শান্তিতে বিশ্ব হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।